হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে নিয়ে এলাম আর একটা নতুন রেসিপি। তো এখানে আমি নারকেলের নাড়ু তৈরি করবো গুড় দিয়ে। তো আমরা সাধারণত নারকেলের নাড়ু তৈরি করি কুড়িয়ে, তো আমি এখানে কুড়াবো না। নারকেলটাকে ফাটিয়ে পিছনের যে কালো অংশটা সেটা আমি ফেলে দিয়েছি। ফেলে পাতলা পাতলা পিস করে মিক্সচারে পেস্ট করে নিয়েছি। এই নাড়ুটা না খেতে ভীষণ নরম আর সফট হয়, খুব ভালো লাগে খেতে। এখানে আমি নারকেল পেস্ট আর পরিমাণ মতো গুড় এখানে দিয়ে দিয়েছি। এখন গুড়গুলো দিয়ে ভালো মতো গুড় মিশিয়ে নিচ্ছি। নারকেলটা সুন্দর করে দেখো একটু জল ছাড়তে শুরু করেছে, যেহেতু পেস্ট করে নিয়েছি। আর সাধারণত পেস্ট করতে গেলে একটু সামান্য পরিমাণ জল দিতে হয়। তো জলটা আমি ভালো মতন শুকিয়ে নেব। এই পর্যায়ে একটু হিটটা একটু হাই হিটে আছে। আর এখন আমি হিটটা একটু কমিয়ে দিয়েছি যাতে লেগে না যায়। তো নারকেলের নাড়ু পাকাতে গেলে অনেক সময় লাগাতার নাড়াচাড়া করতে হয়, নয়তো বা নিচে লেগে যাবে। তো এভাবে লাগাতার নাড়াচাড়া করতে করতে আমি বেশ সুন্দর করে শুকিয়ে নিচ্ছি। বেশ অনেকটা টাইম ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন দেখো এই পর্যায়ে এসে প্রায় রেডি হয়ে গেছে। আর কড়া থেকে দিচ্ছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। আর এখন দেখো একটু ঠান্ডা করে নিচ্ছে। যতক্ষণ একটু ঠান্ডা না হলে নারকেলের নাড়ুটা বানানো সম্ভব হবে না। তো একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আমি ঠান্ডা করে নিচ্ছি। তো অনেকটাই দেখো ঠান্ডা হয়ে গেছে। একদমই ঠান্ডা করব না, একটু হালকা গরম থাকবে। এই পর্যায়ে আমি নাড়ুগুলো তৈরি করব। তার জন্য একটা বাটিতে আমি অল্প পরিমাণে জল নিয়েছি, কারণ হাতে অনেক সময় নারকেল গরম থাকে, হাতটা বেশ গরম হয়ে যায়। তো একটু হালকা জল হাতের মধ্যে দিয়ে তো নারকেলের নাড়ুগুলো তৈরি করে নেব। আর যেহেতু একটা নারকেলের নাড়ু তৈরি করছে, তো অনেকটাই কম। আর যেহেতু পেস্ট করা আছে, তো পরিমাণে অনেকটা কমই হবে। তো এইভাবে করে গোল গোল করে নাড়ু করে নিচ্ছে। দেখো কত সহজে নাড়ুগুলো হয়ে যাচ্ছে, যেহেতু পাকটা ঠিকঠাক আছে। তো নাড়ু বানাতে অসুবিধা হচ্ছে না। আর আমার ছেলে বলছিল, মা একটু কয়েকটা মোদক তৈরি করবে। তো মোদক হচ্ছে কি না সেটা তোমরা অবশ্যই জানাবে। চেষ্টা করলাম মাত্র। একইভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আর বানানোর সাথে সাথে এত সুন্দর পাকানোটা হয়েছে যে একদম ড্রাই হয়ে গেছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর ঝরঝরে শুকনো হয়ে গেছে। অনেক সময় চিপচিপে থাকে, তো এই পর্যায়ে এটা এরকম হয়নি, সুন্দর হয়েছে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা